দুর্নীতিবাজরা মনে হচ্ছে বাংলাদেশটাকে অলরেডি গিলে ফেলেছে। একেবারেই তারা যে লুটপাটের রাজত্ব এখানে প্রতিষ্ঠা করেছে সেটা চিন্তা করলেও গা শিহরে ওঠে। এখন চারিধারে তাকালে যা দেখা যাচ্ছে, রাঘব বোল্লার না, মন্ত্রী, এমপি, সচিব, এরা না, এদের একেবারে নিচে দারোয়ান, পিয়ন, ড্রাইভার, শত কোটি না, হাজার হাজার কোটি টাকা তারা মালিক। এই যে পত্রিকা যে সংবাদ বেরিয়েছে, সেই সংবাদের একটা ছোট্ট ঘটনা হচ্ছে, পিএইচসি চেয়ারম্যানের দারোয়ান, তার যে ছবি, তার ছেলের যে গাড়ি, বাড়ি, তার স্ত্রীর যে সম্পদ, আমি জানি না যদি ড্রাইভারের এত টাকার মালিক হয়ে থাকে, তাহলে ড্রাইভারের মালিক যে, সেই মালিক অর্থাৎ যার গাড়ি সে চালায়, সেই গাড়ির মালিক যে, তার কত লক্ষ হাজার কোটি টাকার সম্পদ আছে। চারিধারে এই যে রামরাজত্ব প্রতিষ্ঠা পেয়েছে, এটা কারা করল? যারা 10 টাকা সে চাল খাওয়াবে বলে মানুষের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, যারা ফ্রি সার ঘরে ঘরে পৌঁছাই দিবেন, চাকরি দিবেন ঘরে ঘরে, এই যে তাদের সময়ের যে দুর্নীতির কথা আমরা বিভিন্নভাবে পত্র, পত্রিকা, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, তা কতটুকুই বা আমরা ঠেকাতে পারছি, বিচারের আওতায় আনতে পারছি, যথাযথ পদক্ষেপ নিতে পারছি? অনেকে বলছে এই সুবিধা যারা দিয়েছে তারা কি করে বিচার করবে? কেউ কেউ বলছে তারাও তো সুবিধা গ্রহণ করেছে। অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতির একটা মহোৎসব শুরু হয়েছে, সেটাতে দেশটা তো ধ্বংস হয়ে গেল। আর এই দেশের তরুণদের চাকরি হচ্ছে না, তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, কোটার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, শিক্ষকদের উপরে জোর করে একটি পেনশন স্কিম চাকরি দেওয়া হয়েছে, যা তারা ইতিমধ্যে প্রতিবাদ করেছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো বন্ধ, চারিধারে কোনো শিক্ষা বলে এখন আর কোনো কিছু দেখা যাচ্ছে না। যে শিক্ষাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুর্নীতির শিক্ষা। কিভাবে আমি ব্যাখ্যা করব? যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি, যেখানে ট্রেনে দুর্নীতি, শিক্ষাঙ্গনে দুর্নীতি, গাড়ি চালানোয় দুর্নীতি, দেশ পরিচালনায় দুর্নীতি, চতুর্দিকে। এ কি ভয়ঙ্কর একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি, যেখানে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য এবং অধিকারের জন্য। গণতন্ত্র নেই, স্বাধীনতা সে তো বিলুপ্তির পথে, অধিকার ন্যূনতম ভোটটাও দিতে পারে না দেশের মানুষ। তারপরে স্বাধীনতা কিভাবে দাঁড়ায়? অর্থাৎ এক্ষেত্রে দুর্নীতি, সব কিছু লোপাট করে ফেলা হয়েছে। সেই জন্য আমার